अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হলো বৌমা, ছুটকু কখন আসছে? তোমার ছুটকু আসছে না মা। অমৃতার মা ওর জামিন আটকে দিয়েছে। হ্যালো, ডিএনএ রিপোর্টটা চলে এসেছে। কি বেরিয়েছে? এখানে তো বলছে কুকুরের অস্থি। মানে এটা অমৃতার নয়? আরে না ম্যাডাম, অমৃতা দেবীর কেন, কোনো মানুষেরই অস্থি নয়। নেহার বাবুর জামিন হওয়া সম্ভব নয়, এই রিপোর্টটা নকল। কাকা বলুন। আজ আমি বাড়ি যাব। যেভাবে সাবিত্রী যমরাজের থেকে সত্যবানের প্রাণ কেড়ে নিয়েছিল, সেভাবেই রুচিতা আজকে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। রুচিতা, কাকা চলে এসেছে। রুচিতা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সব কাজ হয়ে গেছে? ভালো হয়েছে পেপারস ফাইল হয়নি। এমনিতেও আমি ভাবছিলাম যে লাইফে প্রথমবার জেলে আসার সুযোগ পেয়েছি, ভালো করে একটু এক্সপিরিয়েন্স তো করি। আর তারপর এই কাকার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে আমার। কি কাকা, আর বাড়িতে তুমি খাবার খাইয়ে খাইয়ে মোটা করছিলে আমায়। এখানে হেভি ভালো ডায়েট ফুড পাওয়া যায়। এবার দেখো আমি বডি বিল্ডার হয়ে আসবো। রুচিতা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। এখানে ফ্লোরের ওপর খুব ভালো করে ঘুমোই, আমার কোমরের ব্যথাও ঠিক হয়ে গেছে। আর তোমার বকবকও শুনতে হয় না, খুব ভালো করে আরামে ঘুমোই। নিহার বাবু, আপনার ঠোঁটে হয়তো হাসি দেখা যাচ্ছে, কিন্তু আপনার চোখের এই কষ্ট আমার থেকে লুকিয়ে নেই। আমি সরি, আমার জন্য কিচ্ছু করতে পারলাম না আমি নিহার বাবু। না রুচিতা, আমি জানতে চাই না কি হয়েছে, কেন হয়েছে। আমি শুধু এটুকু জানি আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। হ্যাঁ, শুধু একটা বিষয় নিয়ে কষ্ট হচ্ছে যে সব কাজ তোমাকে একাই করতে হচ্ছে। আমি তোমাকে একটু সাহায্য করতে পারছি না। এতটা অসহায় বোধ করছি যে মনে হচ্ছে এই জেল ভেঙে তোমার কাছে চলে আসি, তোমাকে সাহায্য করি, কিন্তু সেটা করতে পারছি না। আমার হোপ এখনো বেঁচে আছে যে আমার স্ত্রী আমাকে এখান থেকে নিয়ে যাবে। তোমার ওপর থেকে এখনো আমার বিশ্বাস চলে যায়নি। নিহার বাবু, আমি ভেঙে পড়ছিলাম, কিন্তু আপনার এই বিশ্বাস আমার বিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। আমি কিছুতে হেরে যাব না। আমি আপনাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বই। ঋতু এই গদির নিচে কিছু লুকিয়েছিল। মীরার কথায় ও রিপোর্ট লুকিয়ে রাখেনি তো? এই ফাইলটাই ছিল। এর মধ্যে তো প্রিয়ার ড্রয়িং গুলো আছে। মা, আপনি এখানে? এই ফাইলটা আপনার কাছে কি করে এলো মা? ওই রিপোর্টটা যেটাতে নেহার নির্দোষ প্রমাণিত হতে পারে সেটা তুমি লুকিয়েছো তো? কারণ যখন আমি ঘরে এসেছি তুমি সেই রিপোর্ট লুকোচ্ছিলে। মা প্লিজ, আজকাল আপনি আমাকে খুব বেশি দোষ দিচ্ছেন না। আমি কিছুই করিনি। যে ফাইলের কথা বলছেন সেটা আপনার সামনেই আছে, নিজেই তো দেখলেন। প্রিয়ার ড্রয়িং ছাড়া ওখানে আর কিছুই ছিল না। যদি এর মধ্যে শুধু প্রিয়ার ড্রয়িংই ছিল তাহলে এটা লুকোচ্ছিলে কেন? আমি জানি ওই রিপোর্ট তোমার কাছেই আছে, আর তুমি সুযোগ বুঝে সেটা কোথাও লুকিয়েছো। মা, আপনি শুধু শুধু আমার উপর সন্দেহ করছেন। আমি কিছুই করিনি, আমি বললাম তো। ওই রিপোর্টগুলো রুচিতা হারিয়েছে, আপনি রুচিতাকে গিয়ে জিজ্ঞেস করুন।
তোমাকে আগেও সাবধান করেছি আমি, আজও বলছি, আমার ছেলেকে জেল থেকে বের করার পথে আসবে না, না হলে আমি এই বাড়ি থেকে চিরকালের মতো বের করে দেব তোমায়। রিপোর্ট ব্যাগে রাখার পরে উকিলবাবুর অফিস পর্যন্ত আমি ব্যাগের চেন খুলিনি, আর অফিসেও ব্যাগের চেন বন্ধই ছিল। সরি। আর ওই মহিলাটার সাথে 2 সেকেন্ডের জন্য ধাক্কা লেগেছিল। উনি কি 2 সেকেন্ডে আমার ব্যাগের চেন খুলে আমার রিপোর্ট বের করে নকল রিপোর্ট রেখে আবার চেন আটকে দিতে পারে? কিছুতেই বুঝতে পারছি না যে এটা কি ওই মহিলাটা করেছে নাকি ওই রিপোর্টটা বাড়িতেই বদলানো হয়েছে। কিন্তু বাড়ি থেকে কে এটা বদলাবে? কেন করবে কেউ এরকম? বাবা আর দিদা তো হতেই পারেন না, ওনারা এটা করতেই পারেন না। দাদাও এটা করতে পারেন না। মা তো নিহার বাবুকে এতটাই ভালোবাসেন, উনি এটা কিছুতেই করতে পারেন না। বৌদি কি সত্যিটা লুকোনোর জন্য এটা করতে পারেন? উকিলবাবুর মেসেজ এসেছে যে ওই ছুরিটাতে 3 জনের আঙুলের ছাপ পাওয়া গেছে। নিহারবাবু, অমৃতা আরেকজন কেউ আছে যার ব্যাপারে উনিও জানেন না, কিন্তু কে হতে পারে সেটা? ওই ছুরিটা অমৃতা খুব সহজে পেয়ে গেছিল। আচ্ছা, যেন আগে থেকে ওখানেই ছিল। নিহারবাবু বলছিলেন যে অমৃতা ওই ছুরিটা বিছানার তলা থেকে পেয়েছিল, যেন ওই ছুরিটা আগে থেকে ওখানে রাখা ছিল। মা, আপনি ফল চেয়েছিলেন, কিন্তু ওই ছুরিটা তো মায়ের কাছে ছিল। কিন্তু আমি যখন মাকে জিজ্ঞেস করলাম, মা তো বললেন উনি জানেন না যে ওই ছুরিটা কি করে অমৃতার ঘরে গেল। কি করে হতে পারে? কিছুই মানে ওই 3য় আঙুলের ছাপটা মায়ের হাতের। তুমি আবার এটা বলতে চাইছো না তো যে আমি এই ছুরিটা নিয়ে অমৃতার ঘরে গেছি যাতে এটা দিয়ে ওর প্রাণ নিয়ে নেয় আর আমার ছেলে ভেসে যায়? আর যদি অমৃতার ছুরিটা লুকোতেই চাইতো তাহলে বিছানার তলায় কেন রাখবে? টেবিলে বা বিছানার ওপরও তো রাখতে পারতো। মানে হয়তো মা মিথ্যে কথা বলছেন, নইলে অর্ধেক সত্য বলছেন। হে ভগবান, বিষয়টা তো আরো গোলমেলে হয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছি না যে অমৃতা বেঁচে আছে কি নেই। আর যদি ওর মৃত্যু হয়েই থাকে তাহলে কে মারলো ওকে? কে? ওই মহিলাটা ইনজেকশন। না, কি করি আমি? কি করে বের করবো অমৃতার সত্যিটা? নিহার বাবুকে জেলের বাইরে কি করে আনবো? কিচ্ছু বুঝতে পারছি না আমি, আমি কি করবো? কেউ কি আমাদের বাড়িতে থেকে নিহার বাবুর বিরুদ্ধে কাজ করছেন? ওনার নিজেরই কেউ ওনাকে কষ্ট দিচ্ছে। কে করছে এসব?
কি করি আমি, কি করে সত্যিটা জানতে পারবো, কিচ্ছু বুঝতে পারছি না আমি আমি কি করব, আমি কি করব? আমি এই ঋতুর উপর মোটেও ভরসা করতে পারছি না। নিশ্চয়ই ওর মীরার সঙ্গে যোগসাজশ আছে, আর নিহারের সব প্রমাণ ওই গায়েব করছে। এত রাতেও কার সাথে ফোনে কথা বলছে? হ্যাঁ, খোঁজ নিতে হবে। কোনো ব্যাপার না প্রতীক। মা, মা, আপনি, আপনার লাগেনি তো? আপনি ঠিক আছেন? আপনি টর্চ নিয়ে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছেন কেন? লাইট অন করে নিতেন। আগে তুমি এটা বলো যে তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? জল নিতে গেছিলাম, আর তার মধ্যেই প্রতীকের ফোন এসে গেল। ও বলছিল যে আজকে অফিসে খুব কাজ আছে, তাই বাড়ি আসতে পারবে না, তাই ওর সাথেই কথা বলছিলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার কিছু দরকার? না, কিচ্ছু না। বেশি লাগেনি তো আপনার? না, আমি ঠিক আছি। আমি যাই। মিথ্যে কথা যেন ওর জিভের ডগায় লেগে থাকে, কথায় কথায় মিথ্যে কথা বলছে। এই ঋতুর সত্যিটা তো বের করতেই হবে। এতটা হট লাগছে যে চোখ ফেরাতেই পারছো না। কে বললো? আমি পিছনে দেখছিলাম। আমি পিছনে দেওয়াল দেখছিলে? বেশি কথা বলবেন না, এই নিন শার্টটা পরুন। না, এটা না, অন্যটা দাও। কেন? কারণ আজকে তুমি ব্লু কালারের শাড়ি পরেছো, সেই জন্য আমিও ব্লু কালারেরই শার্ট পরবো। শুনেছি যে কাপলরা ম্যাচিং পোশাক পরে তাদের মধ্যে নাকি ভালোবাসা বেড়ে যায়, আর আমি চাই আমাদের মধ্যে ভালোবাসা বেড়েই যাক। আচ্ছা, খুব হাসি পাচ্ছে না তোমার? এক্ষুনি দেখাচ্ছি মজা। না নিহার বাবু, দেখুন আমার পিছনে আসবেন না। রুচি এরকম চোখের জল বের করলে কিছুই হবে না, কোনো সমাধান হবে না। কোনো না কোনো রাস্তা বের করতেই হবে, খুঁজতেই হবে তোকে। তুই কাঁদতে পারিস না। না, একবার উকিল বাবুর সাথে কথা বলে দেখি। হ্যাঁ, এটার তো ব্যাটারি লো হয়ে গেছে, এটা চার্জে দিয়ে অন্য ফোন থেকে কথা বলি। নিহার বাবুর ফোনটা কোথায়? ঘটনাটা ঘটার পর থেকে তো খুঁজে পাওয়া যায়নি। মানে
নিহার বাবুর ফোনটা এখানেই কোথাও থাকবে। এই যে নিহার বাবুর ফোন, চার্জ দেওয়া হয়নি বলে ব্যাটারিটা কমে গেছে। একটা কাজ করি, ফোনটা বরং অফ করে দিই। একবার দেখে নি যে এটাতে কারোর ইম্পর্টেন্ট কল বা মেসেজ আসেনি তো। এটা কিসের ভিডিও? অমৃতা কি করছো? ছুরিটা ফেলে দাও। অমৃতা, অমৃতা, এটা নিহার বাবুর ফোনে এলো কিভাবে? অমৃতা কি করছো? ছুরিটা ফেলে দাও। অমৃতা কি করছো? শান্ত হও। অমৃতা পাগলামো করো না, ছাড়ো এটা। অমৃতা, অমৃতা কি করছো? এটা কি? ছুরিটা ফেলো। অমৃতা ছুরিটা ফেলো। অমৃতা, অমৃতা, থ্যাংক ইউ সো মাচ ভগবান, এত বড় একটা প্রমাণ পাইয়ে দেওয়ার জন্য। এই ভিডিওটার পর তো নিহার বাবুর শুধু জামিনই নয়, বরং এই কেসটাই বন্ধ হয়ে যাবে। আমি এক্ষুনি এই ভিডিওটা নিজেকে ফরওয়ার্ড করে নিই। হ্যাঁ, প্রথমে ফোনটা চার্জে দিয়ে নিই, তারপরে এই ভিডিওটা পুরো পরিবারকে দেখাবো। এ কি, হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল কি করে? এবার ফোনটা চার্জে দেবো কিভাবে? পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিয়ে নিই। এই দেখো, বাইরে অন্য জায়গায় তো আলো আছে। আমি ফিউজ বক্স চেক করে আসছি। ঠিক আছে। যতক্ষণ না লাইট আসে আমি এখান থেকে সরবো না। ব্যাটারি 2% হয়ে গেছে। তাড়াতাড়ি ফোনটা অন করে ভিডিওটা আমার ফোনে ট্রান্সফার করে নি। হ্যাঁ, হে ভগবানে,
মেন সুইচ আবার কে অফ করলো? নিহার বাবুকে নির্দোষ প্রমাণ করার এত বড় একটা সুযোগ ছিল, সেটাও কেউ ছিনিয়ে নিল। এবার তো আমি বুঝতেই পেরে গেছি যে এটা বাড়ি থেকেই কেউ করছে, কিন্তু কে করতে পারে এটা? কি করে খুঁজবো আমি তাকে?